আসসালামু আলাইকুম। অসংখ্য ধন্যবাদ ভাইজান আপনাকে, হৃদয় থেকে আপনাকে ধন্যবাদ যে আপনি আপনার মূল্যবান সময়টা আমাদেরকে দিলেন। তো ভাইজান, সর্বপ্রথমে জানতে চাচ্ছি আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। যাক, আলহামদুলিল্লাহ যে আল্লাহ পাক আপনাকে ভালো রেখেছে। ভাইজান, আপনার নামটা জানতে পারি? মোহাম্মদ মিসবাউল হক। মোহাম্মদ মিসবাউল হক। সুন্দর একটি নাম আপনার ভাইজান, সত্যি চমৎকার একটি নাম আপনার। তবে আসলে একটি বিষয় আমি বলতেই বাধ্য হচ্ছি, সেটা হচ্ছে আপনার নাম শুনে এবং আপনাকে সামনাসামনি দেখে যেটা বোঝা যাচ্ছে আপনি প্রচণ্ড একটি সাহসী মানুষ। সত্যি ভাইজান, এটা কিন্তু আপনাকে দেখেই বোঝা যাচ্ছে যে আপনি একজন সাহসী মানুষ। তো ভাইজান, যেহেতু আপনি বাংলাদেশের একজন সচেতন নাগরিক, ওই একজন সাহসী মানুষ, সেই ক্ষেত্রে এই বিষয়টি আপনার কাছ থেকে জানতে চাচ্ছি যে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল সাহেব, তিনি জামাতকে নিয়ে একটি বিস্ফোরক মন্তব্য করেছেন। তিনি একটি হুমকি দিয়েছেন। তিনি বলেছেন যে জামাতকে রাজনীতি থেকে নির্মূল করতে হবে। এই কথার পরপরই আমরা দেখলাম যে জামাত থেকে একটি বক্তব্য দেওয়া হয়েছে। তিনারা বলছে যে যারা দেশের মানুষের সমস্যার সমাধান করতে পারে না, তারাই মাত্র শুধু বিরোধী দলকে নিয়ে এমন নোংরা রাজনীতি খেলা খেলে। তা আসলে সব মিলে আপনার কাছে কেমন লাগছে, কি বিষয়টি? যেহেতু জামাত বিএনপি একটি হুমকি দিল ওই যে জামাতকে চিরতরে রাজনীতি থেকে নির্মূল করবে। এটা স্বাধীন দেশ, এই দেশে সবাই স্বাধীনভাবে রাজনীতি করবে, এটাই স্বাভাবিক। এটাই স্বাভাবিক। কেউ কোনো রাজনৈতিক দলের নেতাকর্মী বা যদি অপরাধ করে থাকে তার বিচার আওতায়। কিন্তু রাজনৈতিকভাবে আসলে নির্মূল করা সম্ভব। রাজনৈতিকভাবে কেন নির্ভর এটা একটা দেশের স্বাধীন দেশ, একটা রাজনৈতিক দল থাকতেই পারে। অবশ্যই তারা রাজনৈতিক কোনো নেতা যদি কোনো অপরাধ করে সেটার বিচার করে। অবশ্যই অবশ্যই। কিন্তু রাজনৈতিক দলকে তারা কেন নির্মূল করে? এটা কারো অধিকার নাই। অধিকার এই দেশের জনগণ যদি চায় যে এই রাজনৈতিক দল, যেমন আওয়ামী লীগের ব্যাপারে বলছে, আওয়ামী লীগের ব্যাপারে সব দেশের মানুষ বলছিল যে এটা জামাতের ব্যাপারে তাদের নেতাকর্মীরা কি এরকম কোনো কাজ করতেছে না, যেটা যার কারণে দেশদ্রোহী কাজ হচ্ছে, হত্যা, খুন, ধর্ষণ হচ্ছে অনেক জায়গায়। তার মানে আপনি যেটা বোঝাতে চাচ্ছেন যে নিজেদের ঘরে এত অপরাধ হয়ে কেন আরেকটি রাজনীতির দলকে নির্মূল করার যে করতে হবে বা কেন হবে, এটা তো আসলে সম্ভব কিনা আপনার মতো কোন রাজনীতিভাবে জামাতকে নির্মূল করা সম্ভব কিনা? সম্ভব না। আর জামাত থেকে যে একটি বক্তব্য দেওয়া হলো যে যারা দেশের মানুষের সমস্যার সমাধান করতে পারে না, তারাই শুধুমাত্র বিরোধী দলকে এমন নোংরা রাজনীতি করে। তা আসলে এই জামাতের এই কথা কি ঠিক আছে? বুঝতে পারেন নাই? মানে জামাত বলেছে যারা বাংলাদেশের মানুষের সমস্যার সমাধান করতে পারে না, তারাই কেবলমাত্র বিরোধী দলকে নিয়ে এমন নোংরা খেলা খেলে। নাকি ঠিক আছে? কথা ঠিক আছে। যে ধন্যবাদ ভাইজান আপনাকে। আপনি অত্যন্ত গুরুত্বপূর্ণভাবে বেশ কয়েকটি কথা বলেছেন। আমি আশা করবো আপনার গুরুত্বপূর্ণ কথাটি বাংলাদেশের সমস্ত সচেতন নাগরিকদের হৃদয়ে জায়গা করে দিবে। অসংখ্য ধন্যবাদ আপনাকে।